আচ্ছা, আপনারা এখানে যে মেম্বারগুলো আছেন মোটামুটি সবাই নতুন, হয়তো 2-3 জন আছেন যারা গত সপ্তাহে আর কি জয়েন করছেন। তো এখানে আহ, আমরা যারা আছি পিসি এবং ফোন ইউজার উভয়ের ক্ষেত্রে সব মেম্বারই আছি। আমি আপনাদের ইনবক্সে কিছু ইনফরমেশন প্রোভাইড করছি, যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, এই বিষয়গুলো নিয়ে আর কি বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমি আপনাদের ইনবক্সে প্রোভাইড করেছি। সেগুলো কি আপনারা রিসিভ করছেন? জি ভাই। জি ভাই পাইছি। তো ওখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের কাজের আর কি বেসিক ইনফরমেশন, যেমন হচ্ছে একজন ইউএসএ পার্সনের ফুল ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ আর কি এগুলা। আর হচ্ছে কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে প্রোভাইড করে দিয়েছি। তো এখন আপনাদের যেগুলো করণীয় সেটা হচ্ছে প্রথমত PIS5টা ডাউনলোড করা, যেটা পিসির জন্য। ফোনের জন্য হচ্ছে মোর লগইন ডাউনলোড, সরি, পিসির জন্য PIS5 এবং মোর লগইন এই দুটো ডাউনলোড করার, ফোনের জন্য PIS5 গ্রুপ কন্ট্রোল নামে যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করা। সো এটার ডাউনলোড লিংক অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যারা ডাউনলোড করতে পারছেন তো পেরেছেন, আর যারা পারেন নাই তাদেরকে আমি কিছুক্ষণের ভিতরে বাকি যে প্রসিডিউর বা ডাউনলোড যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমাদের কাজগুলো হয়ে থাকে সপ্তাহে 6 দিন, অর্থাৎ শনিবার রাত 12টা পর্যন্ত কাজ করা যাবে, সানডেতে আমাদের কাজ বন্ধ থাকবে, এবং এছাড়াও ইউএসএ যে কোনো অপডেটে আমাদের কাজ প্রপারলি বন্ধ থাকবে। আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন, উইথড্র, গ্রুপ সাপোর্ট, গুগল মিট সাপোর্ট, A to Z যেগুলো লাগবে আমি এগুলো আপনাদের প্রপারলি প্রোভাইড করব। দেন প্রথমত হচ্ছে আপনাদের যে গ্রুপে রাখছে এটা হচ্ছে আমাদের নতুন গ্রুপ, এখানে মোটামুটি কাজের বেসিক যে ব্যাপারগুলো সে বিষয়ে আর কি আইডিয়া নেওয়ার জন্য রাখা হয়েছে। এরপরে আমাদের যে মেইন গ্রুপটা আছে সেটাতে আপনাদের অ্যাড করে দিব, ওখানে বাকি যে ওল্ড মেম্বাররা আছে ওনারাও আপনাদের কাজে সাহায্য করবে। আমি হচ্ছে এখন গ্রুপে দুইটা ফাইল প্রোভাইড করব, একটা হচ্ছে ওয়ার্কিং সার্ভে সাইট নামে, আর একটা ফাইল আছে সেটা হচ্ছে সার্ভে প্রোফাইল টেক্সট। সো এটার মাধ্যমে সার্ভে কাজ করার জন্য আর কি যে বাকি ইনফরমেশন গুলো দরকার সেগুলো আপনারা পাবেন, এবং আমরা কোন কোন সাইটে কাজ করব সেগুলো আপনারা পাবেন। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে। তার আগে আপনাদের আমি একটু বেসিক যে ব্যাপারগুলো সেগুলো শেয়ার করি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমাকে জানাবেন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা। শেয়ার দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তো আমি যে দুইটা অ্যাপসের কথা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে এটা, একটা হচ্ছে PIS5 আর একটা হচ্ছে মোর লগইন। সেই দুইটা অ্যাপস আমাদের ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। PIS5 এর মাধ্যমে আমরা আইপিটা পারচেজ করব এবং মোর লগইন এর মাধ্যমে আমরা আইপিটা সেট আপ করব। এখানে আপনাদের পুরো আইপির কন্ট্রোল প্যানেল দেওয়া থাকবে। অনেকে কি করে দেখা যাচ্ছে যে আপনার এক আইপি 3-4 জনের শেয়ার মারে। সো এখানে আমি আপনাদের আইপির প্যানেল দিয়ে দিব, আপনি যখন আইপিটা পারচেজ করবেন তখনই আইপিটা পারচেজ করা হবে। এছাড়াও আপনি যে কোনো সময় নির্দিষ্ট স্টেট, সিটি, কান্ট্রি, জিপ কোড সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে আইপি কানেক্টেড যে প্রসিডিউর সেটা, দেন তারপরে শেখাবো কিভাবে কাজ করতে হয়, দেন কোন কোন সাইটে আমরা কাজ করব, কাজ করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো ফলো রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি এখন বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে যেটা করব, আমরা হচ্ছে কিভাবে আইপিটা কানেক্ট করে এবং আইপিটা কিভাবে পারচেজ করে, আইপি সেট আপ করে কিভাবে, এই বিষয়টা জানবো। সো এটা জানার জন্য আমি আপনাদের এরকম একটা ইনফরমেশন দিয়েছিলাম যেগুলোতে বলেছিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম বা আদার্স যে ইনফরমেশন গুলো সেগুলো আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে চলে যাব PIS5 এ। PIS5 এর কাজ কি, যেটা থেকে আমরা আইপিটা পারচেজ করব। সো এখানে ফার্স্ট টাইম চলে যাব PIS5 এ। PIS5 এ আসার পরে এখানে আমি আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করছি, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন করতে হবে। ভাইয়া আমার এখানে দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ার।
কিন্তু আপনার ছবি দেখা আচ্ছা যাচ্ছে। ভাই, আপনার যে প্রবলেমটা হচ্ছে আমি ক্লাস শেষে আমি সেটা দেখে দিচ্ছি, তাদের অ্যাপ ইনস্টল বা আদার যে প্রবলেম গুলা। সো এখন ক্লাসটা শেষ করি, তারপরে ওইটা আমি দেখাই দিব। আপনি কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? না, আপনার ছবি দেখতে পাচ্ছি আমি, মিটিং এর ডিসপ্লে দেখতে পাচ্ছি না। আপনি হচ্ছে মিট থেকে লিভ নেন, নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা। তাহলে দেখেন ঠিক হয়ে যাবে। আপনারা বাকিরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি ভাই, ঠিক আছে, দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তাহলে ওনার ইন্টারনেট প্রবলেম। তো ফার্স্ট হচ্ছে পিসিতে আইপি নেওয়ার জন্য এই যে যে ইউজার নেম আপনাদের দিয়েছি, ইউজার নেম গুলো দেখবেন আপনাদের নাম দিয়ে ক্রিয়েট করা। সো এখানে ফার্স্টে PIS5 এ ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডে আপনাদের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট লগইন এ ক্লিক করলে PIS5 যে অ্যাপস আছে সেটাতে আপনারা এন্ট্রি করতে পারবেন। সো এখানে যদি পারমিশন চাই, পারমিশন গুলো দিয়ে দিবেন, সমস্যা নেই। সিকিউরিটি সিস্টেমে এখানে আপনাদের আইপির যে ব্যালেন্স আছে এটা দেখবেন ফার্স্টে দুইটা দিয়েছি। সো এখানে প্রথম অবস্থায় আর কি আপনাদের একবারে আইপির ব্যালেন্স গুলো আপডেট দিলে আপনারা ভুলভাল ইউজে আইপি শেষ করে ফেলতে পারেন। এখানে আপনাদের নির্দিষ্ট মাত্রায় আইপি দেওয়া আছে, প্রতিদিন হিসেবে দুইটা করে, পার উইকে পাবেন টোটাল 12টা আইপি, পার মান্থে পাবেন টোটাল 48টা আইপি। সো এর বাইরে অনেকের দেখা যাচ্ছে এক্সট্রা লেগে যায়, সো সেক্ষেত্রে আমি এক্সট্রা অ্যাড করে দিব। অ্যাভারেজ একটা মেম্বারের জন্য পার মান্থে 55টা আইপি নির্ধারণ করা আছে। তো এখানে দেখবেন আপনাদের আইপি ব্যালেন্স আছে দুইটা। সো এটা আজকের জন্য, কালকে দেখবেন 4টা, দেন তারপর থেকে নেক্সট উইকের আইপি গুলো আপডেট করে দিব, অর্থাৎ প্রতি উইকের 12টা করে। এখানে আইপি নেওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় ফলো করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে আপনি আইপিটা নেবেন কোন স্টেটের বা কোন সিটির, এগুলো সবকিছু দেখেন এখানে কাস্টমাইজ করা যাবে। সিটি, স্টেট, জিপ কোড এগুলো সব কাস্টমাইজ করা যাবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আইপি নেওয়ার জন্য কান্ট্রি চুজ করতে হবে। আমরা যেহেতু এখানে দেখেন আইপি গুলো র্যান্ডম হিসেবে আছে, আমরা যেহেতু কাজ করব ইউএসএ, ফার্স্ট এখানে আমরা ইউএস দিব। তারপরে যেটা আছে স্টেট। সো স্টেট কি দিবেন এখানে? স্টেটটা হচ্ছে আমি আপনাকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেছি এর ভিতরে দেখতে পারবেন আপনাদের স্টেট দেওয়া আছে। যেমন ধরেন এটা ক্যালিফোর্নিয়া স্টেট, সিটি লস অ্যাঞ্জেল। আপনার ওখানে দেখবেন যে একটা নির্দিষ্ট স্টেট বা সিটি দিয়ে দিয়েছি আমি। আপনি চাইলে আমি আপনাকে যেটা প্রোভাইড করছি আপনি সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে যেটা আর কি ইউএসএ এরিয়াতে বেশি পপুলার বা বেশি পপুলেশন এই টাইপের কিছু ইউজ করতে পারেন। সো এটার জন্য আপনি সার্চ করবেন ইউএসএ মোস্ট পপুলার সিটি বা স্টেট, বা ইউএসএ মোস্ট পপুলার পপুলেশন, এইগুলো সার্চ করলে আর কি আপনার এখানে চলে আসবে র্যান্ডম ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মোস্ট পপুলার সিটি ইন ইউএসএ, নিউ ইয়র্কের কথা বলছে, 8 মিলিয়ন পিপল আছে। তো এরপরে এখানে উইকিপিডিয়া আছে, আমরা চাইলে উইকিপিডিয়া লিস্ট থেকে দেখতে পারি যে কোন স্টেট বা সিটিতে পপুলেশন বেশি, সেগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে সব থেকে বেশি আছে, তারপরে লস অ্যাঞ্জেল আছে, চিকাগো আছে, হাউস্টন আছে, ফনিক্স আছে। এগুলো হচ্ছে সিটি, আর এখানে হচ্ছে স্টেট মেনশন করা আছে, NYCAILTX। সো এখানে আপনি চাইলে উইকিপিডিয়া থেকে যে কোনো স্টেট সিটি চুজ করতে পারেন যেগুলোতে পপুলেশন বেশি আছে। আমরা যেহেতু সার্ভে কাজ করব, সার্ভে কাজটা যে এরিয়াতে পপুলেশন বেশি হয়ে থাকে ওই এরিয়াগুলোতে আর কি সার্ভেটা বেশি হয়ে থাকে। সো এখানে আপনি একটা ভালো স্টেট বা সিটি চুজ করে নেবেন যেটা আপনি প্রতিদিন ব্যবহার করবেন। এখন দেখা যাচ্ছে আপনি আজকে নিলেন টেক্সাস, কালকে নিলেন ক্যালিফোর্নিয়া, পরশু আরেকটা। সো এরকম যদি র্যান্ডম ভাবে বিভিন্ন স্টেট সিটিতে ঘুরতে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট স্টেট বা সিটি চুজ করতে হবে যেটা আমরা সবসময় ব্যবহার করব। এখন দেখা যাচ্ছে ফার্স্ট উইকে আপনি নিউ ইয়র্ক ব্যবহার করছেন, তো করার পরে আপনার সার্ভে ম্যাচিং করছে না। সো সেক্ষেত্রে আপনি এখানে আইএসপি কাস্টমাইজ করতে পারবেন, যেটা বলে দিয়েছি। নিজের মতো করে আইএসপি নিতে পারবেন, AT&T, কমকাস্ট, ভেরিজন। দেন আইএসপি চেঞ্জ করার পরেও যদি সার্ভে ম্যাচিং এ প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি স্টেটটা চেঞ্জ করে ফেলবেন। যেমন এই উইক করলেন টেক্সাস, দেন নেক্সট উইক করছেন ক্যালিফোর্নিয়া। সো এরকম এক উইক ধরে একটা স্টেটে থাকবেন, মানে একজন পার্সন তো হুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন, একটা সময় লাগতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে এক স্টেট থেকে অন্য স্টেটে শিফট করতে হলে ন্যূনতম 3 থেকে 4 দিন গ্যাপ দিবেন। ওই 3 থেকে 4 দিন একই স্টেট ব্যবহার করবেন। এখন ফার্স্ট ডেতে আপনি আজকে নিউ ইয়র্ক ব্যবহার করছেন, এই উইকটা নিউ ইয়র্ক ব্যবহার করলেন। সেকেন্ড উইকে মনে হলো যে এই উইকে আমি ক্যালিফোর্নিয়া ইউজ করব, তাহলে ওই ওই উইক ক্যালিফোর্নিয়া ইউজ করবেন। থার্ড উইকে যদি মনে হয় আমি টেক্সাস ইউজ করব, তাহলে ওই উইক টেক্সাস ইউজ করবেন।
সো এরকম সব থেকে ভালো হয় আপনি ফার্স্ট যে উইকটা নিয়েছেন বা ফার্স্ট উইকে যে আইপিটা নিয়েছেন যেটাতে আপনার অ্যাকাউন্টগুলো ওপেন করা আছে সবসময় ওইটাই ব্যবহার করা, এতে আপনার অ্যাকাউন্ট সেফটি এবং কাজেরও সেফটি থাকবে। তো এখন আমি ধরেন এখানে স্টেট নিব হচ্ছে টেক্সাস। আমি যে বিষয়টা বললাম এটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে আমি যখন এই আইপি তে হচ্ছে আমি স্টেট আর সিটিটা চুজ করে নিচ্ছি, তাহলে আপনার যে প্রোভাইড করছেন যে ইনফরমেশনটা ওইখানেও কি ওটা চেঞ্জ করা লাগবে, নাকি আমি ওই ইনফরমেশনেই তখন এই আইপি তেই কাজ না, করতে পারবো? আমি আপনাকে যে ইনফরমেশনটা দিয়েছি আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি অন্য কোনো ইনফরমেশন অন্য কোনো স্টেট সিটি ব্যবহার করব তাহলে ওইটা ব্যবহার করবেন, কিন্তু আমি যে ইনফরমেশন দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময় এগুলাই ব্যবহার করবেন। মানে আপনার আইপি যেটাই থাকবে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন ব্যবহার করবেন সার্ভেতে ওই একই ইনফরমেশন ব্যবহার করতে হবে। ওকে, মানে অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে আপনার এগুলো ফলো করবো, আর আইপিটা হচ্ছে আপনার। আপনি র্যান্ডম যেটা চুজ করে নেবেন ওটা ফিক্সড রাখবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে সিটির ঘরে ধরেন আমরা হাউস লোন দিলাম, এখানে আইএসপি আছে, আইএসপি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। সো টি মোবাইল সাজেস্ট করবো, টি মোবাইল, দেন এখানে সার্চ ক্লিক করবো। তো সার্চ ক্লিক করার পরে এই সিরিয়ালে যতগুলো আইপি আছে সেগুলো এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইপি চলে আসছে টেক্সাস হাউস লোনের। তো প্রথমে যেটা করবো এখানে পিনটা আমরা সিরিয়াল ওয়াইজ করে নিব। পিন দেখতে পাচ্ছেন আপ ডাউন বাটন আছে, আপে ক্লিক করলে আপ হবে, ডাউনে ক্লিক করলে ডাউন সিরিয়াল হবে। তো আমরা আপে ক্লিক করে পিন গুলো সিরিয়াল ওয়াইজ করে নিলাম। আর এই পিনটা সাধারণত আমরা 20 থেকে 50 এর ভেতরে নেওয়ার চেষ্টা করবো, প্রক্সিগুলো বেশি সময় লাইভ করবে। সো এখানে আমি একটা পিন নিয়ে নিলাম ধরেন 24। তো এটা নেওয়ার জন্য আমাকে রাইট ক্লিক করতে হবে মাউসের, রাইট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা চলে যাব ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে। ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো এখানে প্রক্সির যে পোর্ট গুলো আছে সেগুলো শো করছে। সো এটাও আমরা কি করব 20 এর উপরে নিব, অর্থাৎ 20 থেকে 50 এর ভেতরে নেব। তো এখানে আমি একটু 30 নিয়ে নিলাম। এরকম একটা অপশন আসবে, এখান থেকে স্টার্ট এক্সটেনশনে ক্লিক করবেন। স্টার্ট এক্সটেনশনে ক্লিক করার পরে আমাদের প্রক্সিটা টেস্টিং করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সিটা টেস্টিং করে দেখছে যে এটা সাকসেসফুল অ্যাক্টিভেট আছে। এখন আমরা এখান থেকে পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসবো। আসার পরে যদি একটু স্ক্রল ডাউন করি, করার পরে দেখতে পারবো আমরা যে আইপিটা চুজ করেছি সেটা এখানে ফ্রি হয়ে গেছে। ডাউন সাইডে ক্লিক দিয়ে এটা আমরা কপি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপির ব্যালেন্স কেটে নিয়েছে। আমরা আইপিটা টুডে লিস্টে আসলে দেখতে পারবো এখানে। সো আইপি নেওয়ার যে প্রসেসটা এটা ফার্স্ট একটু কঠিন হতে পারে, কিন্তু নিজে যখন এক দুইবার নেবেন এটা একদমই ইজি একটা প্রসেস। তো এটা আমি তারপরেও আরেকবার রিপিট করছি। এখানে আইপি নেওয়ার জন্য ফার্স্টে স্টেট সিটি জিপ কোড এগুলো চুজ করে নেবেন, নেওয়ার পর সার্চে ক্লিক দিবেন। সার্চে ক্লিক দিলে আইপি গুলো সিরিয়াল ওয়াইজ চলে আসবে, আইপি গুলো এখান থেকে সিরিয়াল করে নেবেন। করার পরে যে আইপিটা চুজ করবেন সেটাতে রাইট ক্লিক করবেন, করার পরে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল ডাউন করে যে কোনো একটা পোর্টে ক্লিক দিবেন, দিলে সেই পোর্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসবেন, আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন আইপি ফ্রি হয়ে গেছে। ডাউন সাইডে ক্লিক দিয়ে কপি করে নেবেন। আইপি নেওয়ার প্রসেসে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। এই বিষয়টা কি বুঝতে পারছেন আমি যেভাবে বললাম? ভাই কাইন্ডলি কথা বলেন, নাহলে তো আমি বুঝতে পারবো না আপনাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা। জি ভাই বুঝতে জি ভাই বুঝতে পারছি। না ভাই ঠিক আছে ভাই, সব বুঝে গেছি। আর এটার আমি হচ্ছে রেকর্ডিং করে রাখতেছি, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রসেস সেটা হচ্ছে আইপি সেটআপিং প্রসেস। তো মান্থলি আইপি গুলোতে কি হয়, আমি আপনাকে ডিরেক্টলি একটা আইপি দিয়ে দিচ্ছি যে আইপিটা আপনি 1 মান্থ ইউজ করতেছেন, কিন্তু এটা ডেইলি আইপি। সো এটার কাজ হচ্ছে আপনার দিন আইপি নেওয়া। এখানে এটা একটু ঝামেলার বিষয়টা, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সেফটি আছে কাজে। তো মোর লগইন এ আসার পরে ফার্স্ট আপনাদের সাইন আপ করতে হবে। যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ ফর ফ্রিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে এখানে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, আপনার মেইলে একটা কোড যাবে, এখানে একটা নতুন পাসওয়ার্ড বসায় রেজিস্টারে ক্লিক করলে এটা রেজিস্টার হয়ে যাবে। সো
আমি এটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, এটার জন্য আপনারা চাইলে টেম্পোরারি মেল ইউজ করতে পারেন, কারণ এখানে আহামরি পার্মানেন্ট কোনো মেলের দরকার নেই। তো ধরেন আমি টেম্পোরারি মেলটা ইউজ করলাম, তো এর জন্য এখানে মেল দিয়ে দিলাম, গেট ভেরিফিকেশন কোডে সরি মেল কেউ অলরেডি রেজিস্টার্ড করছে, তো আমি একটা নতুন মেল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি একটা নতুন মেল ক্রিয়েট করে নিলাম, এখানে চলে আসলাম, মেলটা বসাই দিলাম, গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। তো এই মেলে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো কোডটা হচ্ছে এইটা, কোডটা কপি করলাম, মোর লগইন এ পেস্ট করে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ইচ্ছা মতো, দেন রেজিস্টারে ক্লিক করবেন। সো রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। What do you want to use more logging? So এখানে আমরা দিতে পারি রিমোটলি ওয়ার্ক, কতজন এমপ্লয়ি, একটা অ্যাভারেজ দিয়ে দিবেন, কই থেকে পাইছি এটা দিয়ে দিলাম, গুগল অ্যাডস। তো এখানে আমাদের ফার্স্ট স্টেপ শেষ, আমরা এখান থেকে নিউ প্রোফাইলে চলে যাব। তো এখানে আসার পরে দেখতে পারবো একটা প্রোফাইল জেনারেট করা আছে, প্রতিদিন এরকম প্রোফাইল জেনারেট করা থাকবে, এই প্রোফাইলটা রিলেট করে দিবেন। আমাদের এই প্রোফাইলের কোনো কাজ নেই, আমরা ডিরেক্টলি নিউ প্রোফাইল নিব। সো এখান থেকে আমি নিউ প্রোফাইলে চলে আসলাম, আসার পরে এখানে অ্যাডভান্স ক্রিয়েট নামে যে অপশন আছে সেটাতে চলে আসবো। দেন এখানে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস সব অপারেটিং সিস্টেম থাকবে, আমরা এখান থেকে ম্যাক করে দিব। করার পরে একটু স্ক্রল ডাউন করব, দেখতে পাচ্ছেন এখানে নো প্রক্সি লেখা আছে, এখান থেকে আমরা দেব শক্স 5 এবং আমাদের যে আইপিটা নেওয়া ছিল সেটা কন্ট্রোল ভি দিব, সরি আমি হচ্ছে আইপিটা আরেকবার কপি করব, কপি, দেন এখানে সেটা পেস্ট করে দিলাম, প্রক্সি ডিটেকশনে ক্লিক করলাম। সো প্রক্সি ডিটেকশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সি কিন্তু অনলাইন দেখাচ্ছে, এখানে কনফার্মে ক্লিক করলাম। তো করার পরে এখানে স্টার্টে ক্লিক করব, দেন এই যে ব্রাউজারটা ওপেন হবে আমাদের প্রপারলি কাজই হবে এই ব্রাউজারে, এটাই হচ্ছে আমাদের মেইন ব্রাউজার। এটা হচ্ছে একটা ইউএসএ ব্রাউজার, আমাদের যত কাজ হবে সবকিছু এখানে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে ইউএসএ ফ্ল্যাগ শো করছে, আমরা যে টেক্সাস হাউস্টনের আইপি নিয়েছি সেটা এখানে শো করছে। আমরা আইপি আরো ভালোভাবে চেক করার জন্য word.com এ চলে যাব। আমাদের এই আইপি গুলো অনেক প্রিমিয়াম টাইপের আইপি, এটা হচ্ছে সেলুলার ডাটা, আমরা যে ফোনে সেলুলার ডাটা ইউজ করি বাংলাদেশে, এটা এরকম ইউএসএ হচ্ছে সেলুলার ডাটা, দেখতে পাচ্ছেন সেলুলার প্রক্সি, এবং এর ফ্রড যে স্কোর সেটা অনেকটা লো। ফ্রড স্কোর আমারই খুব একটা ফ্যাক্ট না, তবে অনেকেই দেখি এটা নিয়ে করে। এই আইপিতে একদমই জিরো স্কোর। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইএসপি শো করছে টি মোবাইল, নিচে আসলে আমরা আইপির বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে মূলত আইপি সেটআপিং প্রসেস। সো এই সেটআপিং প্রসেস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভাইয়া সেটা প্রসেসের প্রথম যেটা পিআইএস ওইটাই হ্যাঁ। বুঝি নাই ভাই। প্রথমে যে আপনি মানে ডাউনলোডটা হচ্ছে না, তারপর ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিভাবে ঢুকে কি করতে হবে, পরের অংশটা বুঝছি ভাই। পরে যে কি করতে হবে, কান্ট্রি, স্টেট, সিটি, আচ্ছা, আইএসপি, এই- এখানে এগুলো হচ্ছে বুঝছি। আপনার প্রথমে তো কিছুই না, এটা জাস্ট পিআই স্টেপটা আমার ডাউনলোড করা। তো আচ্ছা, ডাউনলোড করার পরে আমার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবো, করার পরেই হচ্ছে আমার আমরা স্টেট, আমরা সিটি কি করব? যেগুলো এগুলো আমরা ইউজার নেম পাসওয়ার্ড কই পাবো ভাই? আমি তো দিয়ে দিছি অলরেডি আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড ইনবক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি বুঝতে পারিনি। আমি আপনাদের যে ফাইলটা দিয়েছি না বড় একটা লিখা, ওর ফার্স্টে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আমাদের এখানে আইপি শো করবে, মানে হ্যাঁ, আইপিএস আইপি এর এই যে এখানে দেখতে ব্যালেন্স, পাচ্ছেন ব্যালেন্স জিরো না, এখানে আপনাদের আইপি দুইটা ব্যালেন্স শো করবে। দুটা ব্যালেন্স শো করবে। আচ্ছা, বাকি জি। প্রসেসটা ঠিক আছে, ওটা বুঝতে পারছি ভাই। তো আচ্ছা, এখন হচ্ছে এটা গেল ফার্স্ট স্টেপ, আইপি সেটআপিং প্রসেস। আইপি সেটআপিং প্রসেসটাই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি আইপি সেটআপটা প্রপারলি করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না।
আচ্ছা একটা মিনিট। শামীম ভাই আছেন? হ্যালো আচ্ছা আমরা কি বলতেছিলাম জানো? ভাই, আমাকে কি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন? হ্যাঁ আপনাকে তো দিতে হবে, মানে আপনাকে দেয়নি, দিচ্ছি, একটু ওয়েট করেন। জি ভাই, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে, এটা হচ্ছে আইপি সেটআপিং প্রসেস। এখানে আমাদের আরো কিছু বিষয় ফলো রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আইপি গুলা, এটা কিন্তু সফটওয়্যার প্রক্সি। সফটওয়্যার প্রক্সি কাজ করে প্রপারলি সফটওয়্যার কতক্ষণ অনলাইন আছে সেটার উপরে। যেমন কোনো কারণে যদি আমাদের এই PIS5 অনলাইন থেকে ডিসকানেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের আইপিও কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ধরেন আপনি পিসি রিস্টার্ট দিলেন, সেক্ষেত্রে আপনি যে আইপিটা পারচেস করছেন এটা কিন্তু ডেড। আবার আপনার যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে যদি আপনার এই PIS5 অফলাইন হয় বা আপনার পিসি যদি অফ হয়, যে আইপিটা আপনি মাত্র পারচেস করছেন সেটা কিন্তু ডেড। বা আপনার ইন্টারনেট চলে গেল, কোনো কারণে আপনি এটা লগ আউট করে দিলেন, অর্থাৎ আপনি PIS5 থেকে যদি ডিসকানেক্টেড হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আইপিটা ডেড। তখন আপনার কি করণীয়? এই যে আইপিটা আমি মাত্র পারচেস করছি, এখন যদি আমি PIS5 লগ আউট করে দিই, তাহলে কিন্তু আমার এই আইপি চলবে না। যেমন লগ আউট। সো আমি যে আইপিটা ইউজ করতেছি এটা আর চলবে না। দেখতে পাচ্ছেন আইপি ডেড। আবার যখন আমি PIS5 লগইন দিব, তখন আমার আইপি আবার অনলাইন হবে। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, আমি PIS5 টা লগইন দিছি, লগইন দেওয়ার পরে আমার চলছে না, তখন আমি কি করব?
তখন হচ্ছে টুডে লিস্টে আসতে হবে। আসার পরে আমাদের যে আইপিটা নেওয়া ছিল এই আইপিটার পোর্ট ফরওয়ার্ড করতে হবে। অর্থাৎ আমার যে আইপিটা নেওয়া ছিল সেটার পোর্ট ছিল 30, এখন আমার অন্য একটা পোর্ট নিয়ে নিতে হবে। আমার আইপি কাটবে না, কিন্তু আইপির ব্যালেন্স কাটবে না, কিন্তু আইপির পোর্ট ফরওয়ার্ড করে নিলে আমার ওই আইপিটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। মানে যে কোনো কারণে যদি আপনার পিসি বন্ধ হয় বা ল্যাপটপ রিস্টার্ট দেন, ইন্টারনেট ডিসকানেক্ট হয়, তখন আইপি যদি ডেড হয়ে থাকে তাহলে আপনার ফার্স্টে যেটা করতে হবে টুডে লিস্টে আসতে হবে। আসার পরে রাইট ক্লিক করে এই প্রক্সি যে পোর্ট আছে এটা ফরওয়ার্ড করে অন্য একটা পোর্ট নিতে হবে। যেমন আমার পোর্ট ছিল 30, আমি নিলাম এখন 29। এখন যেটা করতে হবে, ফার্স্টে আমার যে PIS5টা সরি আমার যে মোর লগিংটা আছে এটাতে অ্যাক্টিভেট আছে, এটা থেকে আমার এডিটে চলে যেতে হবে। এডিটে যাওয়ার পরে আমার যে প্রক্সিটা নেওয়া ছিল এটার পোর্ট দেওয়া আছে 30, সো এখান থেকে এডিট করে আমার পোর্ট বসাই দিতে হবে 29। এখন যদি আমি এখানে প্রক্সি ডিটেকশনে দেই তাহলে আমার যে প্রক্সিটা ছিল ওইটা আবার অনলাইন হয়ে যাবে। মানে কোনো কারণে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি থেকে ডিসকানেক্টেড হয়ে গেলে সেই আইপিটা ডেড হবে না, ওইটা হোল্ড হয়ে থাকবে। ওইটার পোর্ট ফরওয়ার্ড করে নিলে আবার ওই আইপিটাই অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম এটা কি বুঝতে পারছেন? জি ভাই। কারণ আমাদের এটা হচ্ছে প্রপারলি সফটওয়্যার প্রক্সি, এটা চলবে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। সো কোনো কারণে আমরা যদি সফটওয়্যার থেকে ডিসকানেক্টেড হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের আইপি গুলো অফলাইন হয়ে যাবে। তো এখন হচ্ছে ফোনে আইপি সেটআপের যে প্রসেসটা আছে সেটা আমি একটু আপনাদের দেখাবো। ফোনে সেটআপ প্রসেসিংটা একদমই সিম্পল। আর ফোনে কাজ করার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে ফোনে যখন আমরা আইপিটা কানেক্ট করব তখন কিন্তু আমাদের পুরো ফোনটাই ইউনাইটেড স্টেট হয়ে থাকবে। সো ফোনে আইপি কানেক্টেড থাকা অবস্থায় খুব মাত্রায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, যেমন ফেসবুক, ইউটিউব বা জিমেল, এগুলো যদি মাল্টিপল টাইম ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এফেক্টেড আসতে পারে। কারণ আপনার অ্যাক্টিভিটি কিন্তু আনইউজুয়াল, আপনি বারবার ইউএস কানেক্ট করছেন আবার বাংলাদেশ কানেক্ট করছেন। এই জন্য যেটা করবেন, যখন হচ্ছে ফোনে আইপি কানেক্ট করবেন যে কোনো কিছুতে একবার ঢুকলে ওখান থেকে আর বের হবেন না, মিনিমাইজে রেখে দিবেন যাতে আপনি ওইটা ইউজ করতে পারেন। বারবার নতুন করে কুকিজ দিলে আপনার অ্যাক্সেস প্রবলেম দেখাইতে পারে। তো এখন যেটা করব সেটা হচ্ছে ফোনে আইপি সেটআপিং যে প্রসেসটা সেটা একটু দেখাবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি ততক্ষণ সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে থাকি। ভাইয়া কোশ্চেন একটা, সেটা হলো ম্যাকে আপনার PS5টা ইনস্টল হচ্ছে না, এটা একটা কোশ্চেন। কিন্তু মোবাইলে PIAS5 কন্ট্রোলটা ডাউনলোড হয়েছে, মোবাইলে সমস্যা হচ্ছে না। আচ্ছা দাঁড়ান, ম্যাকের ওইটা কি হয়েছে সেটা আমি একটু দেখে দিচ্ছি। আপনাদের এদিকে কি ভাই বৃষ্টি মিষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো মনে হয় গত 2 মাস বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিদিন। ভাই ঢাকাতেও বৃষ্টি, ঢাকাতেও নন স্টপ বৃষ্টি চলতেই আছে। প্রতিদিন বৃষ্টি, কোনো মিস নাই। এত বৃষ্টি মনে হয় কোনোবার দেখি নাই। আজকে ভাই 7 দিন জ্বরে এই বৃষ্টিতে। আমাদের ভাই পঞ্চগড়ের এই দিক ভাই অনেক 2-3 দিন থেকে বৃষ্টি, আগে কোনো বৃষ্টি নেই, মানুষ কোনো রোপা লাগাইতে পারেনি বৃষ্টির জন্য, মানে কোনো বৃষ্টি নেই। বলেন কি? জি ভাই। এই যে আবার মাত্র শুরু হইলো।
এখন 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি, আগে কোনো বৃষ্টি হয়নি। ভাইয়া একটা কোশ্চেন, সেটা হলো দুটা করে যে আইপি আমাদেরকে দিবেন, এই দুটা আইপি কি এনাফ হবে কাজের ক্ষেত্রে, নাকি এক্সট্রা আইপিও লাগতে পারে? ভাই এইটা সাধারণত এনাফ হয়ে যায়, যদি লাগে সেটা আমি প্রোভাইড করবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি আসলে আমার বাড়ির সেকেন্ড ফ্লোরে শিফট করছি, তো এখানে আমার ল্যাপটপে ইন্টারনেট আছে কিন্তু পিসিতে এখনো কেবল টানা হয় নাই। তো পিসি দিয়ে স্ক্রিন রেকর্ডেড করছি, ফোন থেকে ডাটা শেয়ার দিয়ে ফোনের কেবল দিয়ে পিসিতে কানেক্ট করছি, ফোন অনেক স্লো কাজ করছে। তো যাই হোক, এখন আপনাদের প্রবলেম গুলো দেখিয়ে দেই। স্ক্রিনটা কি শেয়ার দিব ভাই? ভাই একটা মিনিট, আমি আগে স্ক্রিন শেয়ার দিয়ে ফোনের আইপি কানেক্টেড প্রসেসটা দেখাই দিই, তাহলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, নিজে নিজে শুরু করতে পারবেন। ওকে ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল, যেমন আমার অ্যামাজনের টুকটাক ব্যবসা আছে, তো আমি যখন আইপিতে লগ ইন করবো ল্যাপটপে অথবা ফোনে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হইতে পারে? এখন ভাই এটা ডিপেন্ড করছে তাদের সিকিউরিটিটা কেমন সেটার উপরে। অ্যামাজনের কি বিজনেস করেন? অ্যামাজন হোলসেল ভাই। এটা কি মানে ইন্ডিয়ান? না, ইউএসএ তে ভাই। ইউএস? এখন ওইটা লগ ইন করার সময় কি আইপি ইউজ করতে হয়? না না না, ওইটা লগ ইন তো করতে কোনো কিছুই লাগে না, আমি নর্মালি লগ ইন করতে পারি, কোনো সমস্যা হয় না। তবে আমি ম্যাকে আমি কি ব্যাপার করছি, ইউজারটা ডিফারেন্ট এটা, করে ফেলছি। আচ্ছা আমি বলি শুনুন, এটা হচ্ছে একটা ব্রাউজারে আইপি কানেক্ট থাকবে, সো সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না পিসির ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে। এখন ফোনের ক্ষেত্রে তো পুরো ফোনটা আপনার ইউএস হয়ে থাকবে, সো সেই ক্ষেত্রে লগইন এ বারবার অ্যাক্টিভিটি কোনো প্রবলেম করবে কিনা। তবে আপনি যখন ওটা লগ ইন করবেন তখন আইপি কানেক্টেড না রেখে সাধারণ যেরকম লগ ইন করেন ওরকম করলেই হবে। আচ্ছা আচ্ছা, না আমার মোবাইলে ওইটা অ্যামাজন লগ ইন করা লাগে না ভাই, বা লগ ইন থাকেও না। তাহলে সমস্যা নাই। জি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা ফোনে আইপি সেটআপের প্রসেসটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ফোনের জন্য আমি একটা অ্যাপস আপনাদের প্রোভাইড করছি, সেটা হচ্ছে PIS5 গ্রুপ কন্ট্রোল। এই অ্যাপসটা ফার্স্টে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। করার পরে আপনাদের সামনে সেম টু সেম ভাবে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। সো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে লগ ইন দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়া আছে। এখানে আইপি নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রক্সিসে চলে আসতে হবে। আসার পরে এখানে প্রক্সি লিস্ট নামে যে অপশন আছে সেটাতে চলে আসবেন। আমরা যেভাবে পিসি বা ল্যাপটপে চেক করলাম,
আমরা যেভাবে পিসি বা ল্যাপটপে আচ্ছা যেটা বলতেছিলাম, আমরা যেভাবে পিসিতে বা ল্যাপটপে আইপি নিব, কান্ট্রি, স্টেট, সিটি, আইএসপি সিলেক্ট করে এখানেও কিন্তু এই অপশনগুলো আছে। তো এর জন্য ফার্স্টে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি যেমন বললাম ইউএস দিয়ে দিলাম। এবার এখান থেকে স্টেট, সো স্টেট টেক্সাস বা আদার যেগুলো আছে সেটা নিতে পারেন। সো এখানে আমি টেক্সাস দিলাম। এবার এখানে সিটি, সিটি হচ্ছে যেটা বললাম আপনি নিজের মতো চুজ করতে পারেন। সো আমি এখানে হাউস্টন দিলাম। এবার হচ্ছে আইএসপি, সো আইএসপি টি মোবাইল, আইএসপি টি দিব, দেওয়ার পরে মাইনাস চিহ্ন দিয়ে মোবাইল। সো এগুলো বসানো শেষ, জাস্ট এখানে সার্চে ক্লিক করলাম। তো করার পরে এখানে আমাদের র্যান্ডম কিছু প্রক্রিয়া চলে আসবে, এর ভিতরে আমাদের নির্দিষ্ট স্টেট বা সিটি চুজ করে নিতে হবে। যেমন পিসিতে আমরা ডিরেক্টলি ফিল্টার করে ওগুলাই পাবো, ফোনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, একটু স্ক্রল ডাউন করলে সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমি এখানে টেক্সাস হাউস্টন খুঁজবো। অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে যে সেম স্টেটের আলাদা সিটির প্রক্সি পাওয়া যায়। তো এখানে আমরা দেখি টেক্সাস, তো এখানে টেক্সাস ডালাস আছে। সো হাউস্টন এখনো পাই নাই, তো দেখতে পাচ্ছি ডালাস। সরি সার্চে ভুল আছে, টি মোবাইল হবে। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করি, টেক্সাস, হাউস্টন, 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 হাউস্টন মনে হয় নাই। আচ্ছা হাউস্টন যদি না থাকে, হাউস্টন বাদে আমরা ডালাস ইউজ করব। অর্থাৎ সেম স্টেটের আলাদা সিটি ইউজ করতে পারেন যদি আপনাদের মেইন যে সিটি সেটা খুঁজে না পান। তো ফোনে এরকম হতে পারে মাঝে সাঝে, যখন হচ্ছে ওই আইপিটা পেয়ে যাবেন এটা ফেভারিট লিস্টে রেখে দিবেন, তাহলে আর হারাবে না। তো আমি টেক্সাস ডালাসটা, সরি টেক্সাস হাউস্টনটা পাই নাই, দেখি আরেকটু নিচে গিয়ে। তো ধরুন আমি হচ্ছে মিশরের এটা ইউজ করবো। তো এটা ইউজ করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এই নট কানেক্ট যে বাটন আছে এটাতে একটা ক্লিক দিতে হবে। আচ্ছা এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা যেটা করব, হিস্টোরি থেকে এই আইপিটা ফেভারিট লিস্টে রেখে দিব, তাহলে পরবর্তীতে এই আইপিটা হারাবে না, সবসময় আমরা র্যান্ডম আইপিটা ইউজ করতে পারবো। এখন আমার পুরো ফোন কিন্তু ইউএস হয়ে গেছে। তো আমি যদি word.com এ চলে যাই, গিয়ে সার্চ করি, তাহলে দেখতে পারবো আমাদের যে আইপিটা আছে সেটা ইউনাইটেড স্টেট হয়ে গেছে। আমার ফোন থেকে স্ক্রিন শেয়ার দেওয়া এবং ফোন থেকে পিসিতে ইন্টারনেট শেয়ার করা, যার কারণে স্লো কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমরা চাইলে ফোন অ্যাপস ডাউনলোড করেও কাজ করতে পারি, অথবা ফোনের যে কোনো ব্রাউজার থেকে কাজ করতে পারি। আপনি যদি মনে করেন আমি 5 সার্ভেতে কাজ করবো, সেটার অ্যাপ ডাউনলোড করে নেই, আমি টপ সার্ভেতে কাজ করবো সেটার অ্যাপ ডাউনলোড করে নেই, আমি সোয়াকবাক কাজ করবো সেটার অ্যাপ ডাউনলোড করে নেই, কোনো ব্যাপার না। আপনি যে কোনো ওয়েবসাইটের অ্যাপস ডাউনলোড করে ফোনে করতে পারবেন, কারণ আপনার পুরো ফোন হয়ে আছে এখন ইউএসএ। ফোনে আইপি সেটআপিং প্রসেসটা আরো সুন্দর, আরো মজার। এটা একদমই সিম্পল একটা প্রসেস। পিসিতে একটু যেটা বললাম আর কি, একটু আপনাদের উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু দুই একদিন কানেক্ট করলে এটা ইজি হয়ে যাবে। তো ফোনে যখন দেখবেন আইপি ডেড হয়েছে, এটা বুঝবেন কেমনে? পিসিতে যেরকম ব্রাউজার কাজ করে না, তখন ফোনেও এই ব্রাউজার আর কাজ করবে না। তখন যেটা করতে হবে, এখানে এসে আপনাকে নতুন আইপি পারচেজ করে নিতে হবে। সো নতুন আইপি পারচেজ করার জন্য হয়ে গেল, নতুন আইপি পারচেজ করার জন্য প্রথমে যেটা করবেন, হিস্টোরিতে যে আইপিটা থাকে এই আইপি, তো প্রথমে যেটা করবেন, হিস্টোরিতে যে আইপিটা থাকে এই আইপিটা দেখবেন অ্যাক্টিভেট আছে কিনা। যদি এটা অ্যাক্টিভেট থাকে তাহলে এটা ইউজ, তো এখানে আইপি সেটআপিং প্রসেস নিয়ে আর কারোর কোনো কনফিউশন আছে ফোন অথবা পিসি? না ভাই ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া আমি এই যে আপনার
ফরওয়ার্ড টু প্রক্সিতে যাওয়ার পরে ওইখান থেকে একটা পোর্ট নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলে আমার ওই পরের স্টেপটা অন্যরকম আসতে চাইছে। ভাই আপনি আগেই করতে গেছেন কেন? আমি সবকিছু তো না দিচ্ছি, দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরেন আপনার আইপি কানেক্ট হয়ে গেছে, তো গ্রুপে দেখেন দুইটা টেক্সট ফাইল দিয়েছে, একটা হচ্ছে সার্ভার প্রোফাইল, ওখানে এরকম একটা টেক্সট আছে ইউএসএ পার্সনের পুরো ইনফরমেশন দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে সবকিছু, সো এগুলো মুখস্থ করে নেবেন। আর আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ার্কিং সার্ভে সাইট, যে সার্ভে সাইট গুলোতে আমরা কাজ করব। সো এখানে যে সার্ভে সাইট গুলোতে কাজ করব, কত পিটিএস এ কত ডলার, কোনটাতে কত হলে উইথড্র করতে পারবো, সবকিছু এখানে নোট করা আছে। সো এগুলো একটু গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্টে আমরা কাজটা শেখার জন্য যেটা করব, সার্ভে জাঙ্কি ব্যবহার করব। এটাতে আমরা উইথড্র করতে পারবো না, কিন্তু কাজটা শিখতে পারবো। সো এই জন্য ফার্স্টে আমাদের সার্ভে জাঙ্কি ব্যবহার করতে হবে। এরপরে নিচে দেখেন ইনস্ট্যান্ট পেমেন্ট কিছু সার্ভে সাইট আছে, এরপরে এগুলোতে অ্যাকাউন্ট ওপেন করবেন। তারপরে লং টাইম কিছু সার্ভে সাইট আছে, এগুলোতে অ্যাকাউন্ট ওপেন করবেন। ওয়ান টাইম কিছু সার্ভে সাইট আছে, এগুলোতে অ্যাকাউন্ট ওপেন করবেন। এই প্রসেসগুলো আপনাদের পরবর্তীতে আমি দেখাই দিব। তো ফার্স্টে যেটা করতে হবে, আপনাদের সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করতে হবে। তো আইপি সেটআপিং যে প্রসেস, এটা তো আমি ক্লিয়ার করলাম। এখন গ্রুপে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন। এবং দুইটা ভিডিও দেওয়া থাকবে সার্ভের কোয়ালিফিকেশন নিয়ে, সার্ভের কোয়ালিফাইড গুলো কিভাবে করবেন বিস্তারিত আপনারা ভিডিও দেখে করতে পারবেন। তো এখন কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন।